আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের আপসীর নেত্রী গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করেছেন আপনারা সকলে জানেন আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান এবং আপনাদের সন্তান আপনাদেরই দাদা বাবু বৈষ্ণব রায় আজকে আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে। আমি প্রথমে শুনতে চাই আপনারা সবাই ভালো আছেন তো? কোনো সমস্যা আছে আপনাদের? কোনো ভয়ভীতি আছে আপনাদের? কেউ কোনো হামলা করবে বা আক্রমণ করবে এরকম ভয়ভীতি দেখেছে? আপনারা একদম নিশ্চিন্তে নিরাপদে আপনারা আপনাদের প্রতিদিনের কাজ পরিচালনা করবেন, আপনাদের গৃহে থাকবেন, পূজা অর্চনা করবেন, মন্দিরে আসবেন, আপনাদের নিত্যদিনের প্রতিদিনের কাজ আপনারা করবেন। আপনাদের প্রতি বিএনপি এবং আমরা দায়িত্ব দিয়েছি আপনাদের জানমালের নিরাপত্তার জন্য তারা আপনাদের পাশে থাকবে। বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মুসলিম একজন নাগরিকের যে অধিকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি নাগরিকের একই অধিকার। বিএনপির কোন নেতা আপনাদের বাড়ি ঘর দখল করতে আসবে না। বিএনপির কোন নেতা আগামী দিনে যদি ভোটের অধিকার আপনারা ফিরে পান, ফিরে তো পেয়েছে, কারণ স্বৈরাচারী তো নাই, আমরা কখনোই আপনাদের চোখ
করে, এই কথাটা কখনো বলতে আসবো না। আমরা কখনো বলবো না যে তোমার ভোট হয়ে গেছে আগামী গতকাল রাতে, তুমি এখন বাড়ি ফিরে যাও। এই কথা এখন আর কেউ বলবে না। কারণ আমরা বিশ্বাস করি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে জনগণ যে সরকারকে বেছে নেবে, যে ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবে, তিনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন, সরকার গঠন করবেন, তিনি আগামী দিনে আপনাদের এমপি এবং মন্ত্রী হবে, তাই না? বাবু হরিশচন্দ্র রায়, আমরা 17 বছর ধরে আমরা ক্ষমতায় নাই। এটা এমন কোনদিন আপনারা দেখছেন যে প্রতিটা পূজা মণ্ডপে, দুর্গা পূজাতে আপনার দাদা এখানে আসি, আমি নিজে এখানে আসি। এই আসাটার কারণ কি? আমরা কোনো কিছু পাওয়ার লোভে না, আমরা আপনাদের কাছে আসি আপনাদের ভালোবাসাটা শুধু পাওয়ার জন্য, আর কোনো কিছু না। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য। তো আমার দিদি এবং দাদা আপনাদেরকে বলবো, আপনারা নিশ্চিন্তে থাকবেন, নিরাপদে থাকবেন, এই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি। কোনো হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় কেউ অনিরাপত্তায় থাকবেন না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। আপনাদের পাশে আমাদের নেতৃত্বরা ঢাল হয়ে দাঁড়াবে যদি আপনাদের বিপদ আসে। কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র নেতারা, ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছে, যে আন্দোলনের মাধ্যমে গণ-অভ্যুত্থান তারা গড়ে তুলেছিল, সেই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু আজকে স্বৈরাচারী পতন হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। কেউ কথা বলছে না, এই মাসে, এই এপ্রিল মাসে 7 তারিখে আমি হসপিটালে ভর্তি হই। 8 তারিখে আমার একটা মেজর অপারেশন হয়েছে, মানে ছোটখাটো কোনো অপারেশন না, অনেক বড় অপারেশন হয়েছে। 7 তারিখে আমি বাসায় ফিরি, হসপিটাল কর্তৃপক্ষ রিলিজ দিয়ে। রাত 20 তারিখে বেলা 3টার সময় ডিবি অফিসে, ডিবি পুলিশকে আমার বাড়িতে যে আমার তখন সেলাইও কাটে নাই, অপারেশনে সেলাই কাটে নাই, ব্যান্ডেজ করা, আমি কথা বলতে পারছি না, ঠিক ওই অবস্থায় তারা আমাকে গ্রেফতার করে। এটা কি কোনো মানবিকতা? গ্রেফতার করে তারা মামলা দেয় কি? টিভি ভবন, বিটিভি ভবন হামলার মামলা দেয়। 4টা মামলা দিয়েছে। তাহলে দেখেন স্বৈরাচারী কত পর্যায়ে চলে গিয়েছে ক্ষমতাকে টিকে রাখার জন্য। জনগণের ভোটের অধিকার হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে। আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছি, আমরা যারা মানে সততার সাথে রাজনীতি করি, তাদেরকে টার্গেট করে করে তারা গ্রেফতার করেছে। আমি এখনো কিন্তু সুস্থ না। আমি তাদেরকে বলেছি আমার ট্রিটমেন্ট আগে আপনারা করেন, দরকার হলে হাসপাতালের বেডে আপনারা আমাকে হাসপাতাল দিয়ে আটকায় রাখেন যদি আপনাদের ভয় থাকে। আমরা পালাবো না, আমরা হামলায় ভয় করি না। কিন্তু এই অবৈধ সরকারের প্রশাসন আমাকে কোনো সহযোগিতা করে নাই, কোনো সহযোগিতা করে নাই। তারপরে কারাগারে প্রেরণ করে, বাইরে থেকে একটা ডাক্তার এনে তারপর আমার সেলাই কাটা হয়। আমি এখন কিন্তু সুস্থ না। তারপরে আমি আপনাদের কাছে আসছি কেন? আপনাদেরকে আস্থা জানানোর জন্য যে আপনারা কোনো ভয় পাবেন না। আমি একটা সুনিশ্চিত সংগঠন, আমি একটা লুটপাটকারী সংগঠন, একটা অবৈধ সংগঠন। আজকে তার জন্য শেখ হাসিনা দেশ ত্যাগ করছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, ত্যাগ করে নাই, পালিয়ে গিয়েছে।
এই ধরনের অপকর্ম দুষ্কৃতিকারী সন্ত্রাসবাদী করে তারা বাংলাদেশকে অস্থিরতার আবার সৃষ্টি করতে চায়, কিন্তু আমরা সেই সুযোগ আর তাদেরকে দেব না। আমরা সেই সুযোগ আজকে তাদেরকে দেব। কিছুক্ষণ আগে একটা খবর পেলাম শাহিন চেয়ারম্যান গ্রেফতার হয়েছে, কত জনের ঘর বাড়ি দখল করেছে, ভূমিদস্যু হিসেবে সে পরিচিত। এটা কি বিএনপি বলেছে? বিএনপি বলে নাই, এটা সর্বপ্রথম আওয়ামী লীগের থেকেই কিন্তু প্রকাশিত হয়েছে, সাধারণ জনগণ থেকে প্রকাশিত হয়েছে। আর আমরা তো প্রথম থেকেই বলছি এরা দুর্বৃত্তকারী। আজকে আপনাদের প্রত্যেকটা জায়গায় যে ধরনের সহিংসতা সারা বাংলাদেশে হচ্ছে, এই সহিংসতা বন্ধ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্রছাত্রী এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে, যাতে এই দুর্বৃত্তকারীরা কোনো অঘটন ঘটিয়ে দেশকে আবার সংগঠনের দিকে না ফেলাতে পারে। তো আপনাদেরকে বলবো, আপনারা নিরাপত্তার সাথে নিশ্চিন্তে ঘরে ঘুমাবেন, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র নেতারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য আপনারা প্রার্থনা করবেন, এবং যারা এখনো রাজপথে থেকে জনগণের অধিকার, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখনো তারা সংগ্রাম করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে, নিজের ঘর ত্যাগ করে এই ছোট ছোট শিশুরা যাতে নিরাপত্তায় থাকে, তাদের আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয়, তার জন্য আমরা যেমন সহযোগিতা করব, আপনাদের আশীর্বাদও তাদের জন্য প্রয়োজন। আপনারা আশীর্বাদ করবেন। বাংলাদেশ দিয়েছে, আজকে হয়তো আমি প্রায় এখানে দাঁড়ায় কথা বলতে পারতাম না যদি না আজকে তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন না ঘটাতো। নিরাপত্তার সাথে এখনো এই ঘরে ঘুমাতে পারতেন না যদি না ওরা রাজপথ পাহারা না দিত, এই ছাত্র জনতা। তো আপনারা এই বিজয়টাকে আপনারা আপনাদের ভিতর শক্তি হিসেবে ধারণ করবেন। আগামী দিনে যেন কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট যেন এইভাবে রাষ্ট্রটাকে দখল করতে না পারে, জনগণের অধিকারকে হরণ করতে না পারে, এইটুকুই প্রত্যাশা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন বাংলাদেশ মিষ্টি লামা